দিন দিন ব্যবসা ডাউন হয়ে বলতেছে, কোনো কাস্টমারই নেই। ডিম ওষুধ কিরে আব্বা। তুই না সদাই আনবার লাগে বাজার আনার কথা, তা আমি একটু দোকানে বই, তুই যা। আব্বা আজকে মাল আনতাম না বুঝছো, টিয়া কিছু শর্ট আছে, কাল একবারে লই আফার বেশা মাল লই আফারবাম। আচ্ছা আমি নামাজও যাই। ও না কোন, তোর লগে আমার একটা কথা আছে। কি কথা আব্বা? তুই তো আমারে কইতাছ 2 বছর ধরে হজে ফাটাইবি, তুই তো আমার লাগিয়া পাসপোর্টই করলে না। আব্বা হজ হইবা ভালো কথা, কিন্তু আমার তখন ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, টিহার লাগি দোকানে মাল তুলতাম পারতাছি না। তাইলে সামনে বাজাইবা না? না রে হুত, তোর আশা থাকলে আমার আর হজে যাওয়া হইতো না, এর আগে আমার মরণ হইব। আমি আমার মতে বাহরতাছি। হজ যাইবা তো আমি না আসছি, তোমার তো ফাটাই মই টিয়া পয়সার বিষয়, এর কি 1-2 টিয়া লাগবো, 2 টিয়া লাগবো তোমার হজা বাড়াইলে, আগলে থাকা যাইতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আমি তোমার দাঁড়িয়ে যাইতেছিলাম, আমার ক্যাটটা একটু বেচালাম, তুমি একটা কাস্টমার দাও। আমনে তো টিয়া পয়সার অভাব নাই, মোটামুটি ভালো চলতেরুন। জমি বেচতেন কে লাগিয়া? বাবা রে, এটা কইলে অনেক দুঃখের কথা। আমি কইছিলাম হজে যাইতাম, আমার সেরা কালি ঘুরায় আর জানা কাল্লো না পরশু অন হন তো আমার পাসপোর্ট করিয়া দেয় না, কোন দিনে মরিয়া যায় এটা তো ঠিক নাই। এর লাগি আমি নিয়ত করছি আমারই বাপের ক্যাট বেচা আমি হজে যাইম গা। ঠিক আছে, আপনি হজ করবেন তো ভালো কথা। জমি দন বেচবেন, আমার একটা লুক আছে 5টা হে, এরে কই এমনে হে দেব টাস করে আপনাকে একটা কিনা নেব। আচ্ছা তোমার যে কইছিলাম মুরব্বী একটা জমি বেচবো, এডেই জমি আর এলা 7 নিয়ত জমি বেচছে হালাল টিয়া দিলে হজ করব। জমি ডবালা রাস্তার লগে। বুঝতে পারছি। তাহলে জমি সব কাগজপত্র ঠিক আছে তো? সব ঠিক আছে, আমি গ্রাম সরকারে দেখাইছি কাগজপত্র সব ঠিক। আচ্ছা কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে জমির দর অনুযায়ী কত দর আয়ে কি আসে বিষয় আমারে জানান, আমি টিয়া পয়সা রেডি করি নাকি মুরব্বী? হ্যাঁ, তুমি কাগজ নিয়ে চিন্তা করো না, এটা আমার বাপত্তি সম্পত্তি। আচ্ছা তাহলে তো আর কোনো চিন্তা নাই, আপনি কাগজপত্র ব্যবস্থা করুন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনে একটা তারিখ দেখিয়া জমি রেজিস্ট্রি করে লেবনে। আচ্ছা ঠিক আছে মুরব্বী, তাহলে যান। হ্যাঁ, পোলাওয়ের চাল আছে? পোলাও চালতা আছে। ওই এটা কি ফোনতাছি তোমার নামে? কি শুনতাছ? হ্যাঁ তুমি বলে আমরা এই ক্যাট কিনতাছ, রাস্তার লগের ক্যাটটা বলে কিনতাছ আমার অফেতে। ও ক্ষেতের কথা কইতাছ? হ্যাঁ ক্ষেত তো আমি কিনতাছি, এলা বেচবো কইছে এই কারণে। নতুন নতুন বিদেশ আসছে তো কয়েকটা টিয়া হয়ে গেছে দেখে তুমি ক্যাট কিনতাছ, কিন্তু ক্যাটের মালিক কেডা? আমার বাপ, তুমি বাপের একমাত্র ছেলে হইছে আমি। তুমি যখন আমরা ক্যাটটা কিনবা একবার আমার জিগাইছো তুমি? তোরে জিগাই আমি কি করতাম? এই ক্ষেতের কাগজপত্র সব তোর বাপের নামে, আর হেলার নামে যেহেতু আছে হেলা বেচতা